নে খেয়ে নে। আর কতদিন তোকে এভাবে খাইয়ে দিতে হবে বলতো? তুই বড় হয়েছিস, এখন তো নিজে হাতে খাবি। মা তুমি খাই দেবে, না হলে আমি খাবো না। তাই বললে হয়? খেয়ে নে তো। শাহিন, শাহিন, তোর এখনো খাওয়াই হলো না, আর ওই দেখ শ্রাবণী চলে এসেছে। এত বড় হয়ে গেছে এখনো খাই দিতে হয়? তাতে তোর কি? তোর হিংসা হচ্ছে নাকি? আয় মাই, তুই আয়। আমাকে এভাবে কেউ কোনোদিন খাই দেয় না। আমার মা নেই তো। কি বললো তোমার মানে? তুমি মনে করো আমি তোমার মা। যখন তোমার মায়ের কথা খুব মনে পড়বে তখন আমার কাছে চলে আসবে। না মা, তুমি ওকে আসতে বলো না। ও খালি খালি আমার সাথে ঝগড়া করে। ঝগড়া করে? আবার তো দুজন দুজনকে ছাড়া এক মিনিট থাকতে পারিস না। এই তাড়াতাড়ি চ তো, ক্লাস শুরু হয়ে গেলে স্যার আবার বকবে। ঠিক আছে চ। ক্লাস কিন্তু লেট করবি না, তাড়াতাড়ি পড়তে চলে আসবি। কেন? আব্বা আমাদেরকে পড়িয়ে একটা জায়গায় যাবে। আচ্ছা ঠিক আছে, তাই আসবো। শাহিন, তোমার খাতাটা দাও। কি হলো, অঙ্কটা এখনো করতে পারোনি? মাস্টার মশাই, অঙ্কটা ভালো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এবার এগুলোকে আমাদের সব একসঙ্গে মিলে গুণ করতে হবে। গুণ করার পর যে উত্তরটা আমরা পাবো সেটাই হলো এর লসাগু। ঠিক আছে? শ্রাবণী, তুই জ্যামিতিগুলো কর, আমি এসে দেখব। ঠিক আছে আব্বা। তোর কম্পাসটা একটু দেখিয়ে। না আমি দেবো না, তোরটা দি কর। আরে দে না একটু। না আমি দেবো না। দিবে নে। আহ, কি হলো তোর? দিলি তো আমার হাতটা কেটে। দেখি দেখি। ইস, অনেকটা কেটে গেছে রে। সরি, কিছু মনে করিস না, আমি বুঝতে পারিনি। ঠিক আছে ছেড়ে দে, বেশি কাটেনি। তুই বললেই হবে, ছেড়ে দিলে অনেক রক্ত বেরাবে। আমি ছাড়বো না। নিজে কারবারি করে আমার হাতটা কেটে দিয়ে এখন আবার দরদ দেখাচ্ছে। তুই বিশ্বাস কর শ্রাবণী, আমি ইচ্ছে করে তোর হাতটা কাটিনি। কি রে, তোর চোখে পানি? তুই জানিস না, তোর কিছু হলে আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, খুব হয়েছে, এবার বাড়ি যা, তা না হলে একেবারে বাড়ি যেতে পারবি না। ঠিক আছে তাহলে তুই থাক, আমি আসছি। এই, তোরা শাইনকে দেখেছিস? কই না তো। ক্লাস থেকে বেরিয়েছে, কোথায় গেল? এত খুঁজেও তো পাচ্ছি না। সব সময় শুধু শাহিন আর শাহিন, ওকে ছাড়া তুই থাকতে পারিস না বল? না মানে অনেকক্ষণ দেখিনি তো তাই। শ্রাবণী, তুই একটা সত্যি কথা বলবি? কি কথা বল? তুই শাহিনকে খুব ভালোবাসিস বল? জানি না, তুই না বললেও গোটা কলেজের সবাই জানে তুই শাহিনকে ভালোবাসিস। গোটা কলেজের সবাই জানলেও শাহিন জানে না। কেন, তুই ওকে এত ভালোবাসিস কোনোদিন বলিসনি? আমাকে বলতে হবে কেন? ও বুঝতে পারে না? তুই জানিস না, ছেলেরা এমনই হয়। তুই ওকে তোর মনের কথাটা বলে দে, নইলে পরে তোকে পস্তাতে হবে। আমাকে বলতে হবে না, দেখবি ওই আমাকে বলবে। এটা আমার ভালোবাসার বিশ্বাস। দেখি তোর ভালোবাসার বিশ্বাস।
ঠিক আছে তোরা থাক, আমি আসছি। কি রে, তুই এখানে বসে আছিস? আমি তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তুই জানিস নি, তোকে একটু না দেখতে পেলে আমার ভালো লাগে না। আর আমার লাগে বল, আমিও তো তোকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। আমাকে খুঁজছিলি কেন? তোকে আমি একটা কথা বলবো, তুই ছাড়া আমার আর কি আছে বল। আমি তোকে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না। কি কথা বল? আগে তুই বল। আজ না কাল তো আমার হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলো, আজকে আপনারা তো টনি সৌভিকদের ভিডিও দেখে থাকেন পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে। তো আজকে মামা ভাগ্নে ভিডিও ছেড়েছে, তো ওটার ব্যাপারে আজকে কথা বলবো। তো চলো শুরু করা যাক। আগুন রেডি হয়ে যাচ্ছিল প্রিয়ার সাথে দেখা করতে। প্রিয়া পুলিশের চাকরি করে, তো ওনার সাথে দেখা করতে যাই বাইকে নিয়ে দাঁড়িয়েছিল ওখানে। আর প্রিয়াকে দেখছিল, দেখতে দেখতে প্রিয়া রাগ হচ্ছিল অনেক। প্রিয়ার রাগ হচ্ছিল, প্রিয়া দেখছিল বারবার, তাই কারণে একটু রাগ হচ্ছিল প্রিয়ার। তো প্রিয়া রাগ সহ্য না করে আবার ওনার সাথে দেখা করতে গেল। বলল কি আমাকে বারে করে ঘুরে ঘুরে দেখছো কেন? তো এরকম বলার পরে প্রিয়া আবার নিজের ডিউটিতে চলে আসলো। তারপরে আগুনও বলল কি আমি চাঁদ দেখতে এসেছি, এরকম বলে ওকে রিজেক্ট করে চলে গেল। আগুন চলে যাবার পরে প্রিয়াও ডিউটি শেষ করে নিজের বাড়ি গেল। বাড়ি যাবার পরে ওর মামার বিয়ে দিতে নিয়ে গেছিল আগুনের বাবা যখন ওকে বিয়ে দিতে নিয়ে গেছিল, তো মেয়েটাকে পছন্দ হয়নি, আবার ঘুরে চলে আসলো বাড়ি। বিয়ে যখন হলো না, আবার ঘুরে এসে বাড়ি এসে বললো কি তোমার জন্য কত মেয়ে দেখবো, 129টা মেয়ে দেখা হয়ে গেল, কিন্তু একটাও মেয়েরও তোমার পছন্দ হলো না, আর পারবো না তোমার বিয়ে দিতে আমি। এরকম বলার পরে রেগে সবাই বাড়ি চলে গেল। বাড়িতে রুমে ঘুমাতে লাগলো। রাত হয়ে সকাল হবার পরে আবার ওনার মামা বললো কি একটা ভালো সন্ধান পেয়েছি, এটা যদি বিয়ে করতে চাও তো করো, নাহলে আর বিয়ে দেওয়া যাবে না তোমার। এরকম বলার পরে আবার উনি নিয়ে গেল মেয়ে দেখতে, ওখানেও আবার বিয়ে হলো না। তো আগুন প্রিয়া ভালোবাসে না আগুনকে, তাও উনি ওকে গার্লফ্রেন্ড বলে। তো বলল ওনার মামাকে চলো একটা জায়গাতে ঘুরে আসি। তো ওনাকে নিয়ে যাওয়ার পরে আগুন ওনার মামা কে বললো কি এটা তোমার বৌমা। তো যাবার পরে দেখতে গেল, তো দেখে ঘুরপুর করে ওর মামা অনেক বলল কি বিউটিফুল, দেখতে সেরা, আমি তো এনাকে বিয়ে করব। তো এরকম করে ওনাকে থাপ্পড় মারলো। থাপ্পড় মারার পরে উনির ভাগনা আগুন পালিয়ে গেল। পালিয়ে যাবার পরে ওনার জামাইবাবুকে বলল, মানে আগুনের বাবাকে বলল কি আমি একটা মেয়ে দেখেছি, এটা মেয়ের যদি না বিয়ে হয় তার বিয়ে করব না। তো এরকম বলার পরে আগুনকেও নিয়ে গেল উনি মেয়ে দেখতে। আগুন বাড়িতে ছিল না। তো বাড়ি থেকে চলে যাওয়ার পরে
বলল কি চলো মেয়ে দেখতে। তো ওনার বাড়ি গেল, যাওয়ার পরে প্রিয়া ডিউটিতে চলে গেছিলো। ওনার শ্বশুর শাশুড়িকে বলল কি আপনার বাড়িতে একটা মেয়ে আছে, ওনার বিয়ে দিতে চান? তো বলছে ওটা আমার মেয়ে না, ওটা আমার বৌমা। আমার ছেলে 5 বছর আগে গেছিল কাজে ব্যাঙ্গালোরে, তো ওখানে মারা যায়। তো মারা যাওয়ার পরে আর ফিরে আসেনি, ওটা আমার বৌমা। তো উনি আবার ওখান থেকে বেরিয়ে গেল, বলল কি সরি আমরা দুঃখিত তোমার এগুলো ব্যাপার শোনার পরে, তো আমরা এখন আসি। তো প্রিয়ার শ্বশুর শাশুড়ি বললো কি চায় নাস্তা করে যাও। তো বললো কি না অন্য একদিন করব। এরকম করে নিয়ে হবার পরে আগুনের বাবা মা আর ওনার মামাকে নিয়ে চলে গেল বাড়ি। যাবার পরে ওনার মামাকে এক থাপ্পড় মারে, বললো কি তোমার জন্য আর কত অপমান হতে হবে। এরকম বলার পরে চলে যাওয়ার পরে থাপ্পড় মারার পরে এরকম আগুন আসলো, বললো কি ওটা তো আমার গার্লফ্রেন্ড, তোমরা ওনার বিয়ে কেন দিবা। এরকম বলার পরে আবার চলে গেল। তো আগুন ওনাকে যে বললো কি তুমি কি বিধবা? এইসব তুমি কোথায় থেকে জানলে আমি বিধবা না বর আছে আমার? এরকম বলার পরে বলছে কি হ্যাঁ আমি সবই জানি, তো আমি তোমার ব্যাপারে দুঃখিত, আমি তোমাকে ভালোবাসি, তুমি বিয়ে করবা? বলো কি আমার ভেতরে কি দেখলাম, আমার ভেতরে আমার এত কিছু জানার পরেও আমাকে বিয়ে করবা? তো বললো হ্যাঁ বিয়ে করব। তো এরকম বলার পরে তো উনিকে পাত্তা দিল না, বললো কি আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে ঘৃণা করি। তো আগুন 2-1 দিন নিখোঁজ হয়ে যাওয়ার পরে প্রিয়া ওনাকে খোঁজাখুঁজি করতে লাগলো, দেখলো কি আমি যেখানে থাকি ওখানেই থাকে উনি। আজকে কি হলো হঠাৎ করে, আমি কি বললাম সে আর পাওয়া যায় না ওকে। তো এরকম বলার পরে খুঁজলো, তারপরে দেখলো মোটরসাইকেল নিয়ে আসছে। উনিকে বললো কি চলো কোথায় যাবা তুমি। তো উনিকে মোটরসাইকেলে বসাবার পরে গেল, যাবার পরে চলে যাবার পরে আবার বললো কি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তো এরকম ভালোবাসা গল্প হতে হতে অনেক হয়ে গেল। তো হওয়ার পরে একটা মানে ওনার বাবা মাকে বললো কি তুমি কি রাজি, বিয়ে করতে পারবে আমাকে? আমি তাহলে আমার বাবা মাকে বলবো। তো ওনার বাবা মাকে বললো, তারপরে তিনি মেয়ে দেখতে গেল। দেখার পরে সব কিছু ঠিকঠাক হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে শপিং মল গেল বাজার করতে, ওনার জামা প্যান্ট নিতে। তো ওনার স্বামীকে দেখলো, বললো কি তুমি এখনো বেঁচে আছো? তো বলছে হ্যাঁ আমি বেঁচে আছি। তো আমি শপিং মল এসেছিলাম কি অনেকদিন পর বাড়ি ফিরছি, তাই কারণে তোমাদের জন্য কাপড় চোপড় কিছু নিয়ে নেওয়া যায়। ওখানে এসেছিলো, তো নিয়ে নেবার পরে ওখান থেকে বাড়ি চলে গেল। কাঁদছিল, আগুন নেশায় একবারে পাগল হয়ে গেল। তো নেশা করতে করতে অনেকটাই হয়ে গেছিল। হওয়ার পরে আগুন নেশা করছিল, প্রিয়াও কাঁদছিল অনেক, বললো মেসেজে কি তুমি আমার সাথে দেখা করো। তো আগুন বলল ঠিক আছে দেখা করব। দেখা করলো। তো প্রিয়া অনেক কাঁদছিল, বললো কি আমি ভাবতে পারিনি আমার হাজব্যান্ড এইভাবে চলে আসবে, তোমার মনে দুঃখ দেওয়ার জন্য সরি। এরকম বলার পরে আগুন বললো কি যাও আবার হয়ে গেছে, কেঁদে আর লাভ আছে, যাও বাড়ি যাও। তো ওনার প্রিয়ার স্বামীকে বলল ওর মামা এসে কি আমার ভাগ্নে যে আছে ওনার কষ্ট দেখতে পাচ্ছি না। তো প্রিয়াকে ভালোবেসে ফেলেছে আগুন, তো ওনার সাথে একটু বিয়ে দিয়ে দিলে ভালো হয়। তো প্রিয়ার হাজব্যান্ড বলল কি হ্যাঁ বিয়ে দিয়ে দিলেই ভালো হয়, কিন্তু আমি বাইরে যে ছিলাম, আমার যে মরার খবর পেয়েছিল ওখানে আমি অসুস্থ ছিলাম। তো একটা মেয়ে আমাকে অনেক সেবা যত্ন করেছে, তো ওনাকে বিয়ে করে ফেলেছি, আগুনের সাথে বিয়ে দিয়ে দেবো। তো প্রিয়ার সাথে আগুনের সাথে বিয়ে দিয়ে দিল। এরকম করে বিয়ে দেওয়ার পরে ওরা সুখী হলো। তো
পিয়ার হাজব্যান্ড ওনার বাইরের বউটাকে নিয়ে চলে আসলো বাড়ি। আনার পরে দুজনে সুখী হয়ে গেল। তো মামাকে বলল কি আগুনের মামাকে বলল কি এটা কিভাবে সম্ভব? ও যে আমি থাকতে সব জায়গায় সম্ভব রে পাগল। তো এরকমভাবে বলল। তো বললো কি আমারটা তো হয়ে গেল, তোমারটা তো হলো না। এরকম বলার পরে ওনার মামা বহুত দুঃখিত হলো। তো বললো দেখবি আমি আবার বিয়ে করবো, ভালো মেয়ে দেখবি। এরকম বলার পরে তো এইটুকুই ভিডিওটা হবার পরে শেষ হয়ে গেল। তো যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আমার ব্লগ ভিডিওটা এইটুকুইটাই ছিল। তো আপনারা ভালো থাকবেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো থাকবো। তো ওকে বাই গাইস, আবার দেখা হচ্ছে। নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি, অনেক তাড়াতাড়ি আনছি। তো ওকে বাই।